নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। অবশেষে বহু প্রতীক্ষিত ডাব্লিউবিসিএস 2022 পরীক্ষার নোটিফিকেশন আউট হয়ে গেছে। এর আগেই একটা ছোট নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে পরীক্ষা কবে হবে এবং ফর্ম ফিল আপ কবে অবধি চলবে ইত্যাদি। এবার ওয়েস্ট বেঙ্গল পিএসসির অফিসিয়াল সাইটে সম্পূর্ণ নোটিফিকেশন আউট করে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটা নিয়ে আমি এই ভিডিওতে ডিটেলসে অ্যানালাইসিস করব, অর্থাৎ এখানে সিম্পল যেগুলো সকলেরই জানা দরকার, বেসিক যে জিনিসগুলো, কবে থেকে পরীক্ষা শুরু, মানে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, কবে থেকে পরীক্ষার ডেট, এক্সপেক্টেড ডেট কবে, পরীক্ষার ফর্ম ফিল আপ সম্পর্কে এখানে কি কি বলা হয়েছে, এছাড়া সিলেবাস, এখানে যা যা সিলেবাস রয়েছে, পরীক্ষার প্যাটার্ন, এগুলো ডিসকাস করব এবং কিছু ইম্পর্টেন্ট বই যেগুলো তোমরা প্রায় আমাকে কোশ্চেন করো কোন বইটা পড়া দরকার বা কোন বইটা ভালো, কিভাবে প্রিপারেশন নেবে, তার জন্য একটু ডিসকাস করবো। তো ওভারঅল এই পুরো নোটিফিকেশনটা অ্যানালাইসিস করা হবে এবং যারা নতুন একদম পরীক্ষা দিচ্ছ, অনেকেই রয়েছে যারা ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম এরকম সবাই নতুন পরীক্ষা দেওয়া শুরু করছো ডাব্লিউবিসিএস, তো তাদেরও পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যারা অনেকদিন ধরে পরীক্ষা দিচ্ছ তারাও পুরো এই ভিডিওটা দেখো, যে আমি এই পুরো যে ব্যাপারটা, অ্যাডভার্টাইজমেন্টটা, সেটা অ্যানালাইসিস করবো। তো চলো শুরু করা যাক এটা ভিডিওটা। তার আগে সবাইকে অনেক অনেক বেস্ট অফ লাক, সবাইকে বেস্ট অফ লাক জানাই। তোমরা পড়াশুনো শুরু করে দাও। তোমরা সকলে পড়াশুনো করছিলে আমি জানি, কিন্তু আরো জোরদার ভাবে, আরো জোর দিয়ে পড়া শুরু করো, কারণ যেহেতু নোটিফিকেশন বেরিয়ে গেছে, অফিসিয়াল ঘন্টা বেজে গেছে ডাব্লিউবিসিএস 2022 পরীক্ষার। যদি ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি নাও এবং যদি চাও তোমরা আনএকাডেমির সঙ্গে তোমার প্রস্তুতি আরো ভালো করে নিতে পারো। আনএকাডেমিতে যে সমস্ত এডুকেটররা পড়ান তারা সবাই পশ্চিমবঙ্গের বেস্ট এডুকেটর, টপ এডুকেটর, এবং তাদের কাছ থেকে খুব কম খরচে তোমরা প্লাস সাবস্ক্রিপশনের মাধ্যমে আনএকাডেমিতে পড়তে পারো। এছাড়াও এখানে প্রচুর ফ্রি ক্লাস, ফ্রি টেস্ট নেওয়া হয়, সেগুলোরও সুবিধা তোমরা নিতে পারো আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করে। এই সময় আনএকাডেমিতে একটা স্পেশাল অফার দেওয়া হচ্ছে, 26 থেকে 28 তারিখ অব্দি এটা চলবে। যদি তোমরা 12 মাসের সাবস্ক্রিপশন নাও তাহলে 2 মাসের সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাবে, এবং 24 মাসের সাবস্ক্রিপশন যদি নাও তাহলে 3 মাসের সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাবে। যারা প্ল্যান করছো আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নেবে তারা এই সময় নিয়ে নাও, এবং একটা কোড রয়েছে, যে কোডটা ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এই কোডটা আমার স্পেশাল কোড, যেটা হচ্ছে GKA10। এই কোডটা ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে যে কোনো কোর্সের উপরে। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা এবং অন্যান্য জেনারেল কম্বাইন্ড পরীক্ষার জন্য সাবস্ক্রিপশন নিতে চাও তাদের জন্য স্পেশাল অফার, 26 থেকে 28 তারিখে 6 মাসের কোর্সের সঙ্গে 1 মাসের কোর্স ফ্রি, এবং 12 মাসের কোর্সের সঙ্গে 2 মাসের কোর্স ফ্রি। এগেন 10% ডিসকাউন্ট এখানেও রয়েছে, GKA10 কোড ইউজ করলে তোমরা পেয়ে যাবে। আনএকাডেমিতে আগামী দিনে যে সমস্ত ব্যাচগুলো শুরু হচ্ছে প্লাস সাবস্ক্রিপশনের জন্য, সেইগুলো এক নজরে তোমাদের বলবো। যদি তোমরা চাও এই ব্যাচগুলোতে জয়েন হতে পারো। ডাব্লিউবিসিএস 2021-এর মেন্সের রেজাল্ট বেরিয়ে গেছে, মেন্স পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, এবং যদি তোমরা মেন্স পরীক্ষার প্রস্তুতি শেষ সময় খুব ফাইনাল যে টাচ আপ সেটা দিতে চাও, 1 মার্চ থেকে একটা ব্যাচ শুরু হচ্ছে, ফাইনাল ব্যাচ, যে ব্যাচটা 2 মাস ধরে চলবে। এবং এই ব্যাচে যারা আনএকাডেমির সব থেকে র্যাঙ্কড এডুকেটর, সব থেকে বেস্ট এডুকেটর, তারা এই ক্লাসগুলো নিচ্ছেন। এবং এখানেও তোমরা সাবস্ক্রিপশন নিলে যে কোনো কোর্স, তোমরা যে কোনো ব্যাচে জয়েন হতে পারবে। একটাই সাবস্ক্রিপশন নিলে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা, এগেন মনে রাখবে, 10% করে ডিসকাউন্ট রয়েছে, রেফারাল কোড GKA10। 2 মার্চ থেকে শুরু হচ্ছে আনএকাডেমিতে ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে ওভারঅল কম্বাইন্ড একটা ব্যাচ, যেখানে একদম প্রথম থেকে, এই ব্যাচটা তাদের জন্য খুব সুবিধা হবে যারা একদম প্রথম থেকে শুরু করেছো, একদম বেসিক থেকে জানতে চাও, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব্দি পড়তে চাও। এবং সেই কারণে এই ব্যাচটা শুরু হচ্ছে, আগমন ব্যাচ, আগামী 2রা মার্চ থেকে। এখানে প্রিলিমস মেন্স দুটো পরীক্ষার জন্যই পড়ানো হবে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব্দি। যদি তোমরা সাবস্ক্রিপশন নিতে চাও, এটা হচ্ছে প্রাইস, কত টাকা তোমাদের পে করতে হবে। ইএমআই অপশন অ্যাভেলেবেল রয়েছে, তোমরা ইএমআই তে প্রতি মাসে টাকা দিতে পারো, এবং এর উপর 10% ডিসকাউন্ট পেতে পারো যে কোনো কোর্সের উপরে GKA10 কোড ইউজ করে। এই কোডটা ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট যে কোনো প্রাইসের উপরে, যেটা তোমাদের মনে হবে সেই প্রাইসের উপরে তোমরা পেয়ে যাবে, যে কোর্সটাই তোমরা নিতে চাও। ওয়েস্ট বেঙ্গল ব্যাংকিং ব্যাচ শুরু হচ্ছে 1 মার্চ থেকে। যারা পশ্চিমবঙ্গের ব্যাংক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য অত্যন্ত সুখবর, তোমরা আলাদা করে শুধুমাত্র ব্যাংকিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে আনএকাডেমিক প্ল্যাটফর্মে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল এসএসসি রেলওয়ে পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, পশ্চিমবঙ্গের যারা বিদ্যার্থী SSC CGL CHSL এবং রেলওয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আলাদা ব্যাচ, আলাদা পুরো সেকশন তৈরি হচ্ছে 1 মার্চ থেকে। তো যে যে পরীক্ষাটা দাও সেই পরীক্ষার জন্য তোমরা সেই সেকশনে যেতে পারো, বা তোমরা একসাথে সমস্ত সাবস্ক্রিপশন নিতে পারো, যে কোনো তোমরা তোমাদের পছন্দ মতো যেটা তোমাদের মনে হবে সেই রকম সুবিধা দেওয়া রয়েছে। শুধুমাত্র তোমাদের চুজ করতে হবে যে তোমরা কোন পরীক্ষাটার জন্য ফোকাস করছো। যদি ডাব্লিউবিসিএস এর জন্য ফোকাস করো, ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস এইরকম পরীক্ষার জন্য ফোকাস করো, তাহলে ডাব্লিউবিসিএস এর ব্যাচ স্পোর্টস নাও। যদি তোমরা SSC রেলওয়ে পরীক্ষা দাও
তাহলে তোমরা 3 মাস 6 মাস বা 12 মাসের এই প্রাইস পে করে, যেটা WBCS এর ব্যাচের থেকে কম প্রাইস, সেটা পে করে তোমরা এখানে জয়েন হতে পারবে। এর উপরেও 10% ডিসকাউন্ট কোড সেম থাকবে, জিকে এর 10 কোড থাকবে। এই কোডের মাধ্যমে তোমরা 10% ডিসকাউন্ট যা প্রাইস লেখা রয়েছে তার উপর পেয়ে যাবে। এছাড়াও যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, টেট পরীক্ষা, গ্রুপ ডি পরীক্ষা, এই সমস্ত পরীক্ষাগুলোর প্রস্তুতি নাও, এক কথা বলতে গেলে ওয়ান ডে এক্সাম যেগুলো, কারণ WBCS অনেক বড় পরীক্ষা, এগুলো ওয়ান ডে এক্সাম, তার জন্য তোমাদের খুব বড় বহু দিন ধরে প্রস্তুতি নিতে হয় না, অল্প প্রস্তুতি নিতে হয় এবং এখানে সিলেবাসও তুলনামূলকভাবে WBCS এর থেকে কম থাকে। তো যারা এই সমস্ত পরীক্ষাগুলো দাও তাদের জন্য এখানে সেকশন তৈরি করা হয়ে গেছে অলরেডি। তোমরা এখানেও সাবস্ক্রিপশন নিতে পারো, 3 মাস 6 মাস 12 মাসের সাবস্ক্রিপশন রয়েছে, 10% ডিসকাউন্ট এখানেও পেয়ে যাবে জিকে এ কোড ইউজ করে। তোমরা যদি সমস্ত সাবস্ক্রিপশন একসাথে নিতে চাও, কম্বাইন্ড এক্সাম কম্বো তোমরা পেয়ে যাবে 12 মাস বা 6 মাসের ভ্যালিডিটির সাথে, সেখানেও তোমরা স্পেশাল ডিসকাউন্টে এই প্রাইসে কোর্স পারচেস করতে পারবে। কোড হচ্ছে GK810, এই কোডটা ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। এবার তোমাদের ঠিক করতে হবে যে তোমাদের মেন টার্গেট কোনটা, পুলিশ পরীক্ষা নাকি ব্যাংকিং পরীক্ষা নাকি SSC রেলওয়ে পরীক্ষা নাকি WBCS মিসলেনিয়াসের মতো বড় পরীক্ষা। যে পরীক্ষাটার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ সেই অনুযায়ী তোমাদের প্রাইস পে করতে হবে। এরকম নয় যে তোমরা শুধুমাত্র পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ কিন্তু তোমাদের সব থেকে টপ, সব থেকে বেশি টাকাটা পে করতে হবে, এরকম নয়। যেরকম পরীক্ষা, যেরকম লেভেল, যতদিন ধরে প্রস্তুতি নিতে হয় সেই অনুযায়ী এখানে তোমাদের সেকশন তৈরি করা রয়েছে, সেই অনুযায়ী তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। আনএকাডেমিতে ফ্রি ক্লাস এবং প্লাস ক্লাস, দু ধরনের ক্লাস হয়। ফ্রি ক্লাসগুলো যে কেউ দেখতে পারবে উইদাউট সাবস্ক্রিপশন, এবং প্লাস ক্লাস তোমরা দেখতে পারবে শুধুমাত্র কোর্স পারচেস করে। ফ্রি ক্লাসেও বেশ কিছু সুবিধা রয়েছে, সেখানেও প্রচুর মক টেস্ট থাকে, তোমরা তার থেকেও বেশি সুবিধা পাবে প্লাস সাবস্ক্রিপশন নিয়ে। তোমরা প্লাস সাবস্ক্রিপশন নিলে যে সুবিধাগুলো পাবে, তোমাদের ফেভারিট এডুকেটরদের কাছ থেকে তোমরা সমস্ত সাবজেক্ট পড়তে পারবে। একটাই সাবস্ক্রিপশন নিয়ে তোমরা যে কোনো ব্যাচে জয়েন হতে পারবে, যে ব্যাচগুলো থেকে তোমাদের মনে হবে যে এই ব্যাচটার যিনি হিস্ট্রি টিচার তার পড়ানো আমার ভালো লাগে, শুধুমাত্র তারই ক্লাস করতে পারবে। অন্য একটা ব্যাচের যদি সায়েন্স গ্রুপ ভালো লাগে তাহলে সেই সায়েন্স গ্রুপে থেকে পড়তে পারবে। তো তোমাদের কাছে এটা সুযোগ রয়েছে যে টিচারদেরকে তোমরা চুজ করতে পারবে, এবং প্রচুর টিচার যারা রয়েছেন তাদের মধ্যে থেকে যার কাছ থেকে তোমাদের বুঝতে সুবিধা হয় তাদের কাছ থেকেই তোমরা প্রস্তুতি নিতে পারবে। সম্পূর্ণ প্রস্তুতি এখানে প্রিলিমস থেকে শুরু করে ইন্টারভিউ অব্দি সমস্ত প্রস্তুতি বাড়িতে বসে একদম ক্লাস রুমের মতো করে তোমরা প্রস্তুতি নিতে পারবে। এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে, প্রশ্ন থাকে, যে কোনো সময় তোমাদের ফেভারিট যিনি এডুকেটর তাদের কাছ থেকে প্রশ্ন করে তোমরা তোমাদের প্রশ্নের সমাধান করতে পারবে। সম্পূর্ণ সিলেবাস কভার করা হবে, প্রচুর টেস্ট সিরিজ দিতে পারবে, প্রতি সপ্তাহে মক টেস্ট হয়, এই সুবিধাগুলো পাবে। এবং তোমরা শুধু পড়লে হবে না, টেস্টগুলো দিতেই হবে অবশ্যই, কারণ পড়ার সাথে সাথে তোমাদের প্রস্তুতি কতটা হচ্ছে সেটা একমাত্র বুঝতে পারবে টেস্ট সিরিজ দেওয়ার মাধ্যমে। এবং টেস্ট সিরিজ, যে কোনো টেস্ট সিরিজ দিলেই হবে না, ভালো সেই কোয়ালিটির টেস্ট সিরিজ হওয়া উচিত যেটা পরীক্ষার সঙ্গে রিলিভেন্ট হবে। আনএকাডেমিক যে টেস্টগুলো নেওয়া হয় সেইগুলো খুব ভালো টেস্ট হয়, এবং এই টেস্টের থেকে যে কোশ্চেন, সেই কোশ্চেন থেকে অনেক কোশ্চেন তোমরা পরীক্ষাতেও পেয়ে যাবে। তো টেস্ট সিরিজগুলো দিতে পারবে এবং এরকম টেস্ট তোমরা প্রচুর দিতে পারবে যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও। তো এই সুবিধাটা পেয়ে যাচ্ছ আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশনের সঙ্গে। এর সাথে সাথে আমি আনএকাডেমিতে ফ্রি স্পেশাল ক্লাস নিতে শুরু করছি, এবং স্পেশাল ক্লাস, আমার যে ফ্রি স্পেশাল ক্লাস সেইগুলো দেখার জন্য নিচে ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করে আমাকে ফলো করে নাও এবং অবশ্যই স্পেশাল ক্লাসগুলো দেখো। এগুলো ফ্রি ক্লাস, তোমরা ফ্রি ক্লাসে আমাকে পেয়ে যাবে। তো চলো ফিরে আসি আমাদের এই যে নোটিফিকেশনটা রয়েছে সেটার ডিসকাশনে। ফার্স্ট অফ অল আমাদের এখানে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলা হয়েছে সেটা হচ্ছে WBCS পরীক্ষা কিভাবে হয়। দুটো ফেজে হয়, দুটো ফেজের মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে প্রিলিমস এক্সাম, যে এক্সাম থেকে প্রচুর স্টুডেন্টকে ছেটে দেওয়া হয়, অর্থাৎ প্রিলিমস এক্সাম পাস করলেই তোমরা মেন্স এক্সাম দিতে পারবে। মেন্স এক্সাম এবং প্রিলিমস এক্সাম এটা পুরোটাই রিটেন এক্সাম, অর্থাৎ লিখিত পরীক্ষা হয়। এবং সেকেন্ড রয়েছে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ। এই দুটো তোমরা এই টোটাল তিনটে অ্যাকচুয়ালি অতিক্রম করার পরে তোমরা ফাইনালি সিলেক্ট হবে। একদিকে যেখানে প্রিলিমস এক্সামে শুধুমাত্র অবজেক্টিভ এমসিকিউ কোশ্চেন থাকে, সেই জায়গাতে মেন্স এক্সামে অবজেক্টিভ এমসিকিউ কোশ্চেনও থাকে, তার সঙ্গে সঙ্গে রিটেন পরীক্ষাও থাকে, কারণ এ এবং বি গ্রুপ এই দুটো গ্রুপের পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের অপশনাল সাবজেক্ট নিতে হবে। তো সেটা পুরোপুরি লিখিত পরীক্ষা হয়। নেক্সট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কবে এক্সপেক্টেড যে পরীক্ষা কবে হবে। পাবলিক সার্ভিস কমিশন একটা এক্সপেক্টেড মান্থ দিয়েছে, মে 2022। এই সময়তে প্রিলিমস পরীক্ষা হবে, নোট করে নাও, ক্যালেন্ডারে দাগ দিয়ে নাও। কিন্তু এই দিনটা, এই সময়টা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন হচ্ছে মার্চ মাস পড়ে যাচ্ছে, মার্চ এপ্রিল ধরলাম 2 মাস পুরো রয়েছে। আর মে মাসে কবে পরীক্ষা হবে জানা নেই, কিন্তু মে মাসেই হবে যেহেতু বলা হয়েছে। তো এর মধ্যে তোমাদের ফাইনাল যে প্রিপারেশন সেটা কমপ্লিট করতে হবে। তোমরা যারা পড়াশুনো করছো অনেকদিন ধরে, এইবার তোমাদের টাইম এসছে ফাইনাল টাচ আপ দেওয়ার, এবং মে মাসটা তোমাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা বুঝতেই পারছো। WBCS পরীক্ষায় টোটাল 4টে গ্রুপ রয়েছে। 4টে গ্রুপের মধ্যে তোমরা 4টে গ্রুপের জন্যই পরীক্ষা দিতে পারো।
যদি তোমরা চাও যে 4টে গ্রুপের পরীক্ষা দেবে সেটাও দিতে পারো, আবার যদি চাও যে না যে কোনো 3টে বা 2টো বা 1টা দেবে সেটাও দিতে পারো। প্রত্যেকটা গ্রুপের কিছু পোস্ট রয়েছে, সেই পোস্টগুলো একটু দেখে নাও যে কি কি বলা হচ্ছে। প্রথম কথা, গ্রুপ এ সব থেকে টপ লেভেল অফিসার হবে। গ্রুপ এ থেকে 4টে গ্রুপেই যারা পরীক্ষা দিয়ে পাস করবে প্রত্যেকেই অফিসার হবে, কিন্তু গ্রুপ অনুযায়ী সেটার র্যাঙ্ক অনেক উপরে হবে। এর যারা গ্রুপ পাস করবে তারা সব থেকে উপরের র্যাঙ্কের যে চাকরিগুলো সেটা পাবে, বি তার থেকে একটু নিচে, সি এবং ডি তার থেকে একটু নিচে, কিন্তু সবাই অফিসার হবে। এবং তোমাদের নিজেদের কোনটা ইচ্ছে, কোন পরীক্ষা দিতে যাবে, মানে কোনটার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, সম্পূর্ণ তোমাদের ইচ্ছে। সকলেরই একটা স্বপ্ন থাকে, সেই অনুযায়ী তোমরা নিশ্চয়ই পড়ছো। তো গ্রুপগুলোতে কি কি পোস্ট রয়েছে, গ্রুপ এর যে জায়গাটা রয়েছে সেখানে টোটাল দেখতে পাচ্ছ 6টা পোস্ট রয়েছে। প্রথম পোস্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ। এখানে গ্রুপ এ তে যে পোস্টগুলো রয়েছে প্রত্যেকটার স্যালারি সেম 56,100 টাকা থেকে শুরু হচ্ছে। তার সঙ্গে ডিএ, এমএ এবং এইচআর এর অ্যাড হবে। ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউয়েন্স, এমএ স্ট্যান্ড ফর হচ্ছে মেডিকেল অ্যালাউয়েন্স, আর এইচআরএ হচ্ছে হাউস রেন্ট অ্যালাউয়েন্স। অর্থাৎ 56,100 টাকা তোমাদের বেস পে, তার সঙ্গে এইগুলো যোগ হয়ে আরো স্যালারি অনেকটা বেশি হয়ে যাবে। সেকেন্ড যে পদটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। রেভিনিউ সার্ভিসে তোমরা যেতে পারো, সেম পে লেভেল, সেম অন্যান্য অ্যালাউয়েন্স রয়েছে। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের তোমরা অফিসার হতে পারো, সেম স্যালারি, সেম বাকিগুলো সবই থাকছে। এই গ্রুপে যে কটা রয়েছে পদ সেখানে স্যালারি সমস্ত এক, সমস্ত সুবিধা এক। ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিসে যেতে পারো, এইটা একটা পদ রয়েছে। 5 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তোমরা টপ অফিসার হতে পারো। এবং ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস, এখানে তোমরা এই পরীক্ষাতে এই পদের জন্য উত্তীর্ণ হতে পারো। গ্রুপ বি যে জায়গাটা রয়েছে সেখানে একটাই পদ রয়েছে, সেখানে বেশি পোস্ট নেই, একটাই পদ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। এটা হচ্ছে পুলিশ সার্ভিস। তোমরা যখনই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে তোমরা পুলিশ সার্ভিসে জয়েন করবে, তোমাদের যে উর্দি হবে, তোমাদের যে ইউনিফর্ম হবে তার উপর একটা স্টার থাকবে। এটার যে খুশি সেটা বলে বোঝানো সম্ভব নয়, মানে কারোর তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের জীবনের এটা হয়তো স্বপ্ন। তো সেই রকম এখানেও স্যালারি সেম 56,100 এবং বেসিক বাকি সমস্ত এখানে সেম, অর্থাৎ এখানেও সেম গ্রুপ এর মতোই স্যালারি। এবং এ এবং বি এই দুটো হচ্ছে সব থেকে টপ যে পদ সেইগুলো এখানে রয়েছে, তাই জন্য স্যালারিও দেখতে পাচ্ছ সেম। সি গ্রুপ থেকে একটু স্যালারি কমে যাচ্ছে, সি গ্রুপে যদি তোমরা দাও। এবার এ এবং বি গ্রুপের জন্য তোমাদের এক্সট্রা অপশনাল সাবজেক্ট পরীক্ষায় দিতে হবে। আমি এক্সাম প্যাটার্নে যাচ্ছি, কি কি সাবজেক্ট রয়েছে সেগুলোও বলছি। এ এবং বি গ্রুপের জন্যই শুধুমাত্র অপশনাল সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, সি এবং ডি গ্রুপের জন্য অপশনাল সাবজেক্ট পরীক্ষা দিতে হবে না। তোমরা চাইলে যদি তোমরা যদি এলিজেবল হও তাহলে তোমরা 4টে গ্রুপে দিতে পারো, বা তোমরা যদি মনে করো যে 4টে দেবে না 3টে দেবে বা 2টো দেবে। অনেকের বি গ্রুপে কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো ম্যাচ করে না, সেই জন্য বি গ্রুপটা বাদ দেয় অনেকে, তো সেটাও দিতে পারো। তো এরকম কোনো ব্যাপার নেই। এবার সি গ্রুপে রয়েছে টোটাল 9টা পদ, টোটাল 9টা পোস্ট রয়েছে। প্রথম পোস্ট হচ্ছে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, তারপর হচ্ছে সেন্ট্রাল কারেকশনাল হোম, অর্থাৎ যে জেলগুলো রয়েছে তার প্রধান তোমরা হতে পারবে। 42,000 এখানে যে বেসিক পে সেটা 42,600 থেকে শুরু হচ্ছে। এখানে ডিএ, এমএ এবং এইচআরএ সেম এখানেও পেয়ে যাবে, তবে এ বি গ্রুপের থেকে এখানে স্যালারি কম। তারপরে রয়েছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সেকেন্ড পদ, যেখানে স্যালারি হচ্ছে 39,900 থেকে শুরু হচ্ছে। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিস, 39,900। এখানে শুধুমাত্র প্রথম যে পদটা সেটাতেই একটু মানে 42,600, বাকিগুলোতে প্রায় সমস্তটাতেই 39,900 রয়েছে। তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার। এই পদটার জন্য অনেকে খুব উৎসাহী, কারণ খুব ভালো পদ এটা একটা, মানে প্রত্যেকটা পদই উৎসাহ, মানে খুব ভালো পদ। এখানে অবশ্যই বুঝতে পারছো WBCS পশ্চিমবঙ্গের টপ যে চাকরি সেটা। তবে অনেকেরই স্বপ্ন থাকে যে আমরা এইটা হব, সেই রকম হিসেবে তারা টার্গেট করে। ওকে, যাই হোক, ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন বা জয়েন্ট রেজিস্ট্রার পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার রয়েছে। ক্যানাল বলতে বুঝতে পারছো খাল, ইরিগেশন মানে জলসেচ ব্যবস্থা, তোমরা পড়েছো জিওগ্রাফিতে। যাই হোক, চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস, এইগুলো রয়েছে। গ্রুপ ডি পদে রয়েছে হচ্ছে টোটাল 3টে, গ্রুপ ডিতে রয়েছে টোটাল 3টে পদ। এখানে ইন্সপেক্টর অফ কোঅর্ডিনেট সোসাইটিস, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আর রিহ্যাবিলিটেশন অফিসার, এইগুলো রয়েছে। এখানে যে বেস পে সেটা আরেকটু কম, 32,100 টাকা করে হচ্ছে, এবং এখানেও সেম ডিএ, এমএ এবং এইচআরএ পেয়ে যাবে।
নেক্সট হচ্ছে যেটা বলা হচ্ছে সেটা ভ্যাকেন্সি, কিন্তু এখানে এক্সাক্ট কত ভ্যাকেন্সি সেটা দেওয়া নেই। এটা ডাব্লিউবিসিএস বা ওয়েস্ট বেঙ্গল পিএসসির বেশ কিছু মানে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে আমি বলবো একটা ড্রব্যাক, এটা অবশ্যই দেওয়া উচিত যে কতজন রয়েছে, সেটা মানে কতগুলো পদ ফাঁকা রয়েছে সেই অনুযায়ী একটা কিছুই নয়, জাস্ট একটা দেওয়া উচিত আমার মনে হয়। যাই হোক, নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে যোগ্যতা, কোয়ালিফিকেশন। ফার্স্ট অফ অল কি যোগ্যতা থাকা দরকার? যারা একদম নতুন পরীক্ষা দিচ্ছ তাদের মনে একটা মানে অনেকের মনেই প্রশ্ন থাকে যে কি ধরনের ডিগ্রি দরকার। বাকিরা তো যারা আগে থেকে পরীক্ষা দিচ্ছ তারা জানোই, গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েট হতে হবে মানে যে কোনো ভাবে গ্র্যাজুয়েট হতে পারো তোমরা। যদি অনার্স গ্র্যাজুয়েট হও তাহলেও হবে, পাস গ্র্যাজুয়েট হও তাহলেও হবে। ইঞ্জিনিয়ারিং যদি তোমরা কেউ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে থাকো, ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রি সেটা কমপ্লিট করলেই হবে। তোমরা যদি ওপেন ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিয়ে থাকো, কেউ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাহলেও হবে। কত পার্সেন্ট মার্ক লাগবে কোনো এখানে বলা হয়নি, কত পার্সেন্ট লাগবে, তোমরা শুধুমাত্র পাস করলেই হবে। অনার্স বা পাসে বা ওপেন ইউনিভার্সিটি থেকে যে কোনো জায়গা থেকে পাস করলেই হবে। সেকেন্ড আরেকটা জিনিস বলা হয়েছে সেটা হচ্ছে এবিলিটি টু রিড, রাইট এন্ড স্পিক ইন বেঙ্গলি। তোমাদের এটা দেখাতে হবে তোমরা লিখতে, পড়তে এবং বলতে জানো বাংলাতে, ঠিক আছে? যেহেতু বাংলার পরীক্ষা অবশ্যই বাংলা দরকার। তবে যাদের বাংলা ব্যাকগ্রাউন্ড নয়, মানে ধরো অনেকেই রয়েছো, অনেকদিন ধরে পশ্চিমবঙ্গে রয়েছো, কিন্তু তোমরা তোমাদের হয়তো পুরনো তোমরা যা গ্র্যাজুয়েশনে যা পড়ে এসছো সেটা তোমাদের মাদার টাং বাংলা নয়, এটাও হতে পারে। অনেকেই রয়েছে বাংলা বুঝতে পারে কিন্তু তারা বাংলা কোনোদিন পড়েনি, তাহলে হবে না। কিন্তু মানে তোমাদের বাংলা পড়তে অন্তত জানতে হবে। হ্যাঁ, তোমার মাতৃভাষা বাংলা নয় হতে পারে, কিন্তু বাংলা তুমি পড়তে পারো, লিখতে পারো এবং বলতে পারো। এই তিনটে জিনিস অবশ্যই মাস্ট দরকার, কারণ যখনই ইন্টারভিউতে যাবে তখন তোমাদের এটা টেস্ট করা হবে। যদি কেউ বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে না হয়, মানে বাঙালি না হয়, তাহলে তাকে এটা পরীক্ষা নেওয়া হয় যে সে পড়তে বা বলতে জানে কিনা, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে এজ, বয়স কত হতে হবে? 21 বছর হচ্ছে ন্যূনতম বয়স হতে হবে এবং 36 বছর হচ্ছে ম্যাক্সিমাম বয়স। এটা বলা হচ্ছে গ্রুপ এ এবং সি এর জন্য। এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, গ্রুপ এ এবং সি এর জন্য বয়স ন্যূনতম হতে হবে 21 বছর এবং ম্যাক্সিমাম হতে হবে 36 বছর। এর মধ্যে যারা রয়েছে তারা সবাই পরীক্ষা দিতে পারবে। এখানে আরো ক্লিয়ার করে বলা রয়েছে অনেকের বয়স হয়তো হতে পারে 36 বছর, সে শেষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে বা অনেকে অনেকদিন পরে পরীক্ষা দেওয়া শুরু করেছে হয়তো, তাদের জন্য একটা এখানে ক্লিয়ার বলা রয়েছে যে তোমাদের জন্মসাল 2রা জানুয়ারি 1986 হতে হবে, এটা বা তার পরে হতে হবে, তার আগে হলে হবে না। 2রা জানুয়ারি 1986 পর থেকে যাদের জন্মসাল তারা সবাই পরীক্ষা দিতে পারবে। এবার আসছে পুলিশ সার্ভিস, অর্থাৎ যেটা গ্রুপ বি সার্ভিস। গ্রুপ বির জন্য 20 বছর থেকে তোমরা পরীক্ষা দিতে পারবে। 21 বছর হয়নি, 20 বছর হয়েছে, তাহলেও পরীক্ষা দিতে পারবে। আপার এজ লিমিট সেম 36 বছর। বি এবং সি গ্রুপ বলা হয়ে গেল। এবার ডি গ্রুপের বয়স একটু বেশি হয়। ডি গ্রুপে 21 বছর মিনিমাম এজ এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 39 বছর। এই পরীক্ষাটা অনেকেই দিতে পারবে, হয়তো অনেকে পরে প্রস্তুতি নিচ্ছ, অনেকে পরে চেষ্টা করছো, কিন্তু তারাও দিতে পারবে। 39 বছর অব্দি বয়স এখানে দেওয়া রয়েছে। ডেট কিভাবে করা হবে দেখা হবে, সেটা মাধ্যমিকের সার্টিফিকেটের অনুযায়ী সেটা দেখা হবে যে তোমার এজ কত হচ্ছে। এবার এইটার উপরে রিল্যাক্সেশন আছে এসসি এসটি এবং ওবিসিদের জন্য। কত বছর? 5 বছর। এসসি এসটি এবং বিসি ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য 5 বছর। নেক্সট হচ্ছে যারা গ্রুপ বি সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছ বা যাদের স্বপ্ন পুলিশ সার্ভিসে যাওয়া, তোমরা গ্রুপ বির জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, তাদের কিছু ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে। যে তোমাদের হাইট, মিনিমাম হাইট 1.65 মিটার অবশ্যই হতে হবে, তারপরেই তোমরা এই পরীক্ষাটাতে পাসপোর্ট যদিও করে যাও, এই হাইটটা যদি না থাকে তোমরা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো অবশ্যই হাইট মেপে নেবে যারা এই পরীক্ষাটার জন্য প্ল্যান করছো। এবং 1.65 হচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য, পুরুষদের জন্য। মহিলাদের জন্য একটু কম, সেটা হচ্ছে 1.50 মিটার ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এটা অবশ্যই হতে হবে। বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো এখানে অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসারদের জন্য বলা হয়েছে যে তোমাদেরকে রুরাল এরিয়াতেই তোমাদের সার্ভিস হবে। স্বাভাবিক ঘটনার জলসেচ কোথায় হবে? রুরাল এরিয়াতেই হবে, তো সেই জন্য তোমাদের সেখানেই তোমরা পাবে, এরকম এগুলো বলা হয়েছে। বাকিগুলো ইম্পর্টেন্ট নয়, এইটা খুব ইম্পর্টেন্ট ছিল যেটা বি গ্রুপের জন্য বলা হয়েছে। আচ্ছা, যারা ডিসেবল পার্সন রয়েছেন, কোনোভাবে বিকলাঙ্গ কেউ যদি থাকেন, তারা যদি পরীক্ষা দাও তাহলে তোমাদের জন্য এক্সট্রা 20 মিনিট পার আওয়ার দেওয়া হয়েছে। অর্থাৎ যদি 2 ঘন্টার পরীক্ষা হয় তোমরা টাইম পাবে 2 ঘন্টার সঙ্গে 40 মিনিট এক্সট্রা, এটাও মাথায় রাখতে পারো। নেক্সট একটা খুব বোল্ড করে একটা জিনিস বলা রয়েছে, এই জিনিসটা অনেকের
ভুল হয়। অনেকে আমাকে আগের বারেও কোশ্চেন করেছিল যে আমি একবার ফর্ম ফিল আপ করেছি, তাতে কিছু ভুল হয়েছিল, আমি কি নতুন করে আরেকটা ফর্ম ফিল আপ করবো? কোনোদিন করবে না, কারণ এডিট করার সময় দেওয়া হবে, আবার এডিট করতে পারবে, কিন্তু ফর্ম ভুল করেও দুবার ফিল আপ করবে না। যদি এটা হয়, তোমরা যদি পাসও করো, যদি আমাদের WBPSC দেখে যে একবার তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, সেটার বদলে তারপরে আবার ফর্ম ফিল আপ করেছো, দুবার হয়ে গেছে, তোমাদের নাম সেম, বাবার নাম সেম, এই মানে ডেট অফ বার্থ সেম, তাহলে কি হয়ে যাবে, তোমাদের রিজেক্ট করে দেওয়া হতে পারে। আর অনলাইন ফর্ম ফিল আপ হবে, এটা তো সকলেই জানো, অনলাইন ফর্ম ফিল আপ হবে। অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, সিটিজেন হতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু নয়। ফি কত লাগবে? তোমরা যদি ফর্ম ফিল আপ করতে যাও 210 টাকা তোমাদের এক্সাম ফি দিতে হবে। SC/ST ক্যান্ডিডেটদের জন্য কোনো ফি দিতে হবে না। আর যারা পার্সন উইথ ডিসেবিলিটিস, যাদের 40%-এর উপর রয়েছে, তাদের জন্য ফর্ম ফিল আপে কোনো ফি দিতে হবে না। ওকে, নেক্সট আমরা চলে যাব। এখানে একটা বক্সে বলা হয়েছে ডিডাকশন অফ মার্ক। তোমরা যদি তোমরা যে পরীক্ষা দেবে, MCQ কোশ্চেন থাকবে, সেখানে 3টে ভুল হলে 1 নাম্বার কেটে নেওয়া হবে। তো এখানে বলা হয়েছে যে নেগেটিভ মার্কিং রয়েছে। এটাও খুব কোশ্চেন করা হয়, আমি অনেকবার কোশ্চেন পেয়েছি এটা, যে কোন ভাষায় পরীক্ষা হবে। দুটো ভাষা থাকছে, তোমরা জানো, ইংরেজি এবং বাংলা, ইংলিশ এবং বেঙ্গলি, দুটো ভাষা থাকবে। তোমরা প্রিলিমসের যে কোশ্চেন দেখতে পাবে, সেখানে দুটো পেজ থাকবে, একদিকে ইংলিশ থাকবে, একদিকে বাংলা থাকবে, কোশ্চেন সেম থাকবে, তোমরা যেটা খুশি সেই ভাষাতে পড়তে পারো। কারণ প্রিলিমস কোশ্চেনে কিছু লেখার নেই, খাতায় লেখার নেই, সেখানে ডাইরেক্ট MCQ রয়েছে, ফর্ম এতে ফিল আপ করতে হবে OMR সিটে, তো সেখানে গেল। মেন্স এক্সামে যারা অপশনাল নেবে, তারাও চাইলে বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। তবে একটা জিনিস বলে দেওয়া হচ্ছে, কোনো একজন স্টুডেন্ট সে যেন একটা ভাষায় লেখার হাফ লিখলো, তারপরে আরেকটা ভাষায় হাফ লিখলো, তাহলে হবে না। তুমি শুরু করলে ইংলিশে লেখা, তারপরে মাঝখানে একটা কোশ্চেন দেখলে তুমি বাংলাতে লিখবে, বেঙ্গলিতে লিখলে, সেটা হবে না। তোমার লিখলে পুরোটা ইংলিশে লিখতে হবে বা পুরোটা বাংলায় লিখতে হবে। ক্লিয়ার? প্রিলিমস এক্সামের এই সেন্টার কোথায় কোথায় রয়েছে? টোটাল 26টা সেন্টার রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ লিস্টে। কলকাতা থেকে শুরু হচ্ছে, দার্জিলিং অব্দি রয়েছে। আচ্ছা, একটা জিনিস বলা হয়নি, যদিও তোমরা যারা বাংলা স্টুডেন্ট, বাংলাতে পরীক্ষা দেবে, তাদের জন্য নয় সেটা। যদি তোমাদের মাতৃভাষা বাংলা না হয়, আরেকটা ভাষা বলা হয়েছে নেপালি ভাষা। যদি নেপালি ভাষাও তোমরা লিখতে, পড়তে বা বলতে জানো, তাহলেও হবে, যারা নেপালি ভাষায় পরীক্ষা দেবে। কারণ দার্জিলিং এই এরিয়াতে নেপালি ভাষাই সেখানকার মাদার টাং। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এখানে আমরা একটু ভালো করে নোট করব। সবাই এই ডেটগুলো মনে রেখো, যে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে? 3 মার্চ থেকে শুরু হচ্ছে। এবং আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষার ফর্ম ফিল আপ করে দাও, কারণ তোমরা দেখেছো যে লাস্ট টাইমে গিয়ে খুব প্রবলেম হয়। যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা ফর্ম ফিল আপ করে দাও। ফর্ম ফিল আপের সময় ঠান্ডা মাথায় দেখবে, ভালো করে সমস্ত ফর্ম ফিল আপ করবে, এবং তাড়াহুড়ো করবে না। যত শেষের দিকে হয়, তখন দেখবে যে লোডিং হচ্ছে বেশি, পেজ খুলছে না, তখন মাথায় চাপ পড়ে যায়, ভুলভাল ফর্ম ফিল আপ হয়ে যায়। তো আগে থেকে ফর্ম ফিল আপ করে দাও। ক্লোজিং ডেট হচ্ছে 24শে মার্চ। 24শে মার্চ অব্দি 12টা, রাত্রি 12টা অব্দি ফর্ম ফিল আপ চলবে। সেম দিন অব্দি তোমরা টাকা পেমেন্ট করতে পারবে, ফিস পেমেন্ট করতে পারবে 24শে মার্চ অব্দি। তোমরা ফর্মটা ফিল আপ অবশ্যই অনলাইনে, এটার আর কোনো মুড নেই, অফলাইনে কোনোভাবেই ফর্ম ফিল আপ করা যাবে না। কিন্তু যদি টাকা তোমরা ব্যাংকের মাধ্যমে না দিতে পারো বা না দিতে চাও, তাহলে তোমরা অফলাইন মোডেও পেমেন্ট করতে পারবে। 25 তারিখ অব্দি অফলাইন মোডে পেমেন্ট হবে। আর তার আগের দিন অব্দি 24 তারিখ অব্দি চালান জেনারেট করে নিতে হবে। চালান জেনারেট হচ্ছে, যদি অফলাইনে পেমেন্ট করতে যাও, তাহলে তোমাদের ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে হবে, সেখানে একটা চালান তৈরি হবে, সেই চালানটা 24শে মার্চের মধ্যেই করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে তোমরা কোথায় এটা করবে, মানে ফর্ম ফিল আপ করবে কোথায়, সেটা একটু পরে আমরা যাচ্ছি, একটু পরে বলে দিচ্ছি। আমি এখানে উইন্ডো খুলেই তোমাদের দেখিয়ে দেবো। এছাড়া কিছু নাম্বার রয়েছে, যদি কোনো কারণে ভুল হয় কিছু, বা তোমাদের যদি কিছু বুঝতে না পারো, অনেক রকমের প্রবলেম হতে পারে, কারণ হয়তো ফর্ম ফিল আপে কিছু প্রবলেম হয়েছে, সেই রকম যদি হয়, এই নাম্বারগুলোতে ফোন করতে পারো। টেকনিক্যাল সাপোর্টের জন্য এই নাম্বারগুলোতে ফোন করতে পারো, ঠিক আছে? এইগুলো তোমাদের যদি অসুবিধা হয়, তোমরা ফোন করতে পারো, ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের এ হচ্ছে wbpsc.gov.in, এটা হচ্ছে ওয়েবসাইট, ওখানেও দেওয়া রয়েছে wbpsc.gov.in। এখানে গেলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমরা নোটিফিকেশনটাও পেয়ে যাবে, যে অফিসিয়াল নোটিফিকেশন, সেটা তোমরা পেয়ে যাবে এখানে। আর এখানে লগ ইন করতে হবে, যাদের এখানে WBPSC তে অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তাদের লগ ইন করতে হবে, যাদের নেই তাদের একটা নতুন রেজিস্ট্রেশন করতে হবে। তোমরা যারা একদম নতুন, ফার্স্ট টাইম
এখানে কোনো ফর্ম ফিল আপ করতে আসছো, তাহলে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশনে ক্লিক করে যে যা যা রয়েছে সেইগুলো ফিল আপ করে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করলে তোমাদের ফোন নাম্বারে এবং ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড। সেইটা যত্ন করে রেখে দেবে, কারণ ভবিষ্যতে যাই পরীক্ষা দাও না কেন WBPSC তে যদি লগ ইন করতে চাও ওই এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েই তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো এনরোলমেন্ট নাম্বার এবং যে পাসওয়ার্ড সেটা ইম্পর্টেন্ট, চাইলে লিখে রাখো বা মেলে এলে সেই মেলটা স্টার দিয়ে রাখো, সেভ করে রাখো, সেটা তোমাদের ব্যাপার। এবার যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, যারা আগে ফর্ম ফিল আপ করেছো, তাদের লগ ইন করতে হবে, পুরোনো যে এনরোলমেন্ট নাম্বার সেটাই দিতে হবে। এখানে এনরোলমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ, তোমাদের ইমেল আইডি বা ফোন নাম্বারে অবশ্যই থাকবে, পাসওয়ার্ড যেটা পাঠানো হয়েছিল সেটাই দিতে হবে এবং ক্যাপচা এটা ফিল করে দিতে হবে। এবার একটা কোশ্চেন অনেকের কাছে থাকে, মানে অনেকেরই হয়তো তোমরা মানে যে এনরোলমেন্ট নাম্বার পুরনো ছিল সেটা হারিয়ে ফেলেছো, ঠিক আছে, তখন তোমরা কি করবে? তোমাদের কি করা উচিত? তোমাদের যদি এনরোলমেন্ট নাম্বার থাকে, পাসওয়ার্ড হারিয়ে ফেলেছো বা ভুলে গেছো, কারণ পাসওয়ার্ডটা এখান থেকেই পাঠানো হয়, তো অনেকেই ভুলে যেতেই পারো বা মনে নাও থাকতে পারে, তো তখন তোমরা ফরগট পাসওয়ার্ড করলে এখানে এনরোলমেন্ট নাম্বার দিয়ে ডেট অফ বার্থ তোমাদের দিলে সেন্ড করে দেবে পাবলিক সার্ভিস কমিশন তোমাদেরকে তোমাদের ফোন নাম্বারে। এবার যদি তোমাদের এনরোলমেন্ট নাম্বারই মনে না থাকে তাহলে কি করবে? তাহলে তোমরা একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে পুরনো কোনো ফর্ম ফিল আপ যদি করেছো, যদি কোনো অ্যাডমিট কার্ড যদি তোমাদের থেকে থাকে পুরনো, তাহলে সেখানে দেখবে এনরোলমেন্ট নাম্বারটা রয়েছে, সেখান থেকেও তোমরা এনরোলমেন্ট নাম্বার খুঁজে পেয়ে যাবে যদি কারোর না জানা থাকে। মানে যদি একদমই পুরোপুরি হারিয়ে ফেলো, অনেকের ফোন চুরি হয়ে যেতে পারে বা ফোন খারাপ হয়ে যেতে পারে, সেটা নাও পেতে পারো, তখন তোমরা এইভাবে এনরোলমেন্ট নাম্বারটা পুনরায় জোগাড় করতে পারবে। এগুলো কোশ্চেন আছে, বেসিক কোশ্চেন, সেই জন্য আমি এখানে বলছি। এছাড়াও যদি এইগুলো ছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই এর নিচে কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। এবার আসছি এক্সাম প্যাটার্নে। প্রথমে প্রিলিমস এক্সাম কিভাবে হবে? প্রিলিমস এক্সাম হবে হচ্ছে MCQ টাইপ, অর্থাৎ টোটাল 200টা MCQ থাকবে এবং প্রত্যেকটা MCQতে 4টে করে অপশন থাকবে। তোমাদের সেইভাবে পরীক্ষা দিতে হবে, যেটা সঠিক সেটাতে মার্ক করতে হবে। কোন কোন জায়গা থেকে থাকবে? ইংলিশ থেকে থাকবে 25 নাম্বার, জেনারেল সায়েন্স থেকে থাকবে 25 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থেকে থাকবে 25 নাম্বার। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, সায়েন্স থেকে 25 গেল। হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে থাকবে 25। এখানে হিস্ট্রি বলতে হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রি এবং মিডিভাল হিস্ট্রি, এই দুটো জায়গা থেকে 25 নাম্বারের কোশ্চেন থাকবে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া, তার সঙ্গে সঙ্গে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, এর থেকে থাকবে 25 নম্বর। ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি দুটো একসাথে মিলিয়ে থাকবে 25 নাম্বার। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, অর্থাৎ বেসিক্যালি এটা হচ্ছে মডার্ন হিস্ট্রি থেকে থাকবে 25 নাম্বার। এবং জেনারেল মেন্টাল এবিলিটি, এখানে থাকছে ম্যাথ প্লাস রিজনিং, এই দুটো মিলিয়ে থাকবে হচ্ছে 25 নাম্বার। এবার কত নাম্বারের ম্যাথ থাকবে, কত নাম্বারের রিজনিং থাকবে, সেটা যে যারা কোশ্চেন সেট করছে তারাই বলতে পারবে, কারণ এটার কোনো এক্সাক্ট বলা নেই। 25-এর মধ্যে একটা ম্যাথও থাকতে পারে, আবার 10টা ম্যাথও থাকতে পারে। সেম ভাবে ইন্ডিয়ান পলিটি ইকোনমির ক্ষেত্রেও সেম, যদি পলিটি ইকোনমির থেকে কটা কোশ্চেন থাকবে দুটো সাবজেক্ট থেকে, সেটার কোনো এক্সাক্ট বলা নেই। হিস্ট্রি থেকে সব থেকে বেশি নাম্বার আছে, বুঝতেই পারছো, তাই হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট WBCS পরীক্ষার জন্য। শুধুমাত্র মডার্ন হিস্ট্রি থেকেই 25 নাম্বার রয়েছে, এনসিয়েন্ট মিডিভাল থেকে 25 নাম্বার রয়েছে, টোটাল 50 নাম্বার হিস্ট্রি থেকেই রয়েছে। তো অনেকটা নাম্বার তোমরা এখান থেকেই পেয়ে যেতে পারো যদি ভালো করে এই সাবজেক্টটা পড়াও। এবং আমি যেহেতু এই সাবজেক্টটা পড়াই হিস্ট্রি, সেই জন্য আমি একটু জোর দিচ্ছি এটার উপরে, বুঝতেই পারছো। ওকে, তো এইভাবে 200 নম্বরের পরীক্ষা হবে। বেসিক্যালি কাট অফ কত থাকবে এই নিয়ে খুব ডাউট থাকে, পরীক্ষা দেওয়ার পরেই সবার এই প্রশ্নটা মাথায় আসতে শুরু করে, কাট অফ কত থাকবে, কাট অফ কত থাকবে। কাট অফ অ্যাকচুয়ালি প্রথম কথা কোশ্চেন না দেখে বলা সম্ভব নয়, তবে ইদানিং যা ট্রেন্ড, তোমরা 125 থেকে 130-এর মধ্যে পাওয়ার, মানে 125 প্লাস পাওয়ার চেষ্টা অবশ্যই করবে। তোমাদের প্রিপারেশন যেন যাই হোক না কেন 125-এর উপরে তুলতে হবে, কারণ বুঝতেই পারছো নাম্বার দেখেছো এখন কাট অফ মার্কস অনেকটা বেড়ে গেছে। এবার কোশ্চেনের উপর নির্ভর করছে, যদি আরো ইজি কোশ্চেন হয় তাহলে কাট অফ মার্কস আরো বেড়ে যাবে, যদি টাফ কোশ্চেন হয় একটু কমতে পারে, কিন্তু 125 তোমাদের টার্গেট রাখাই উচিত। এখন যা পরিস্থিতি তাতে 125 আমি বলবো এই টার্গেট নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। তার মানে এই নয় যে 125 পেলেই পাস করে যাবে, আরো যত বেশি করতে পারবে অবশ্যই সেটা ভালো, বুঝতেই পারছো। তবে প্রিলিমস এর মার্কস কিন্তু মেন্সে যোগ হবে না, এখানে যতই নাম্বার পাও না কেন সেটা জাস্ট এলিমেন্টারি, তোমাদেরকে পরের স্টেপে যেতে সুবিধা করবে। এবার আসছি মেন্স এক্সামের জন্য। আমি বরাবরই বলে থাকি যে তোমরা যদি WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, এইভাবে প্রস্তুতি নিও না যে আমি প্রিলিমস পাস করি তারপর মেন্সের জন্য পড়া শুরু করবো। যদি পড়তে হয় তাহলে প্রিলিমস মেন্স একসাথে পড়ো, মেন্সের জন্য পড়া শুরু করো, প্রিলিমস এমনিই হয়ে যাবে, সাবজেক্ট তো একই থাকছে, তো সেইভাবেই পড়া শুরু করা উচিত। সেই জন্যই আমি যে ক্লাসগুলো বানাই কতটা ডেপথে গিয়ে বানাই, প্রিলিমস পরীক্ষাও যাতে সেখান দিয়ে কভার হয়ে যেতে পারে। তো এবার এখানে টোটাল
কি কি সাবজেক্ট বা কিভাবে পরীক্ষা হয়। এখানে মেন্স এক্সামে রয়েছে টোটাল 6টা কম্পালসারি পেপার। কম্পালসারি মানে বাধ্যতামূলক, যে গ্রুপই দাও না কেন, এ বি সি ডি যে গ্রুপই দাও না কেন তোমাদের 6টা পেপার কম্পালসারি দিতেই হবে। আর রয়েছে অপশনাল পেপার, ঠিক আছে। একটা রয়েছে অপশনাল পেপার যারা শুধুমাত্র এ এবং বি গ্রুপের পরীক্ষা দেবে তাদের জন্য। এবার ধরো কেউ এ বি সি ডি 4টে গ্রুপই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের কিভাবে পরীক্ষা হবে? কম্পালসারি পেপার তো সবার সেম, কম্পালসারি পেপার হয়ে যাবে, তোমাদের এ বি গ্রুপের জন্য আরো একটা পরীক্ষা দিতে হবে। যারা এ বি গ্রুপ ফিল আপ করোনি তাদের জন্য শুধুমাত্র 6টা সাবজেক্টই পরীক্ষা দিতে হবে। এবার এই পেপারগুলো কি কি? প্রথম পেপারে রয়েছে হচ্ছে কম্পালসারি রাইটিং। রাইটিং এর মধ্যে কোন কোন ভাষা রয়েছে? বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি এবং সাঁওতালি। এর মধ্যে কোনো একটা ভাষায় লেটার রাইটিং, চিঠি লেখা থাকবে। ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে লেটার রাইটিং। এগুলো একদম বুঝে নাও, কারণ এইরকম ভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। আজ না হোক কাল তোমরা মেন্সের জন্য পড়া শুরু করবে, তো তখন কাজে লাগবে। লেটার রাইটিং 150টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। ড্রাফটিং অফ রিপোর্ট, একটা রিপোর্ট রাইটিং থাকবে 200টা ওয়ার্ডের মধ্যে। প্রেসি রাইটিং থাকবে, কম্পোজিশন এবং ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি থাকবে। প্রেসি মানে হচ্ছে সার সংক্ষেপ, ছোট করে লিখতে হবে। কম্পোজিশন এন্ড ট্রান্সলেশন মানে হচ্ছে ইংরেজিতে দেওয়া থাকবে, সেটার থেকে বাংলাতে বা হিন্দিতে বা উর্দুতে বা নেপালি যেটা বা সাঁওতালি যে ভাষাতে তোমরা পরীক্ষা দেবে মেন্স ফার্স্ট পেপার দেবে সেই ভাষাতে ট্রান্সলেশন থাকবে। ইংলিশের সেম ব্যাপার থাকছে, লেটার রাইটিং 150টা ওয়ার্ডের মধ্যে, ড্রাফট রাইটিং মানে সরি রিপোর্ট রাইটিং 200টা ওয়ার্ডের মধ্যে, প্রেসি রাইটিং সংক্ষেপে লেখা। তারপর হচ্ছে এটা তো আর কোনো ওয়ার্ড হয় না, সেটা একটা নিয়ম রয়েছে, 1/3 লিখতে হয়, এরকম টোটাল যা ওয়ার্ড তার 1/3 প্রেসি লিখতে হয়। যাই হোক, কম্পোজিশন এন্ড ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি থেকে ইংলিশে, যেটা আগেরটা উল্টো ছিল সেটা এটা উল্টে যাবে, জাস্ট এটাই গেল। একটা জিনিস বলা হয়নি যে এই জায়গাটা, ইচ পেপার কম্পালসারি অর অপশনাল উইল ক্যারি 200 মার্কস অ্যান্ড উইল বি 3 আওয়ার ডিউরেশন। প্রত্যেকটাই কম্পালসারি পেপার হোক বা অপশনাল পেপার হোক, সেখানে টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে এবং টোটাল 3 ঘন্টা টাইম তোমরা পাবে। থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ 1। জেনারেল স্টাডিজ 1 এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসাইজ অন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, অর্থাৎ ভারতের ইতিহাস তার সঙ্গে ভারতের জাতীয় সংগ্রাম এইটা। এবং সেকেন্ডে থাকছে হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দুটো জিনিস এখানে, হিস্ট্রি এবং জিওগ্রাফি পেপার 3-তে কম্পালসারি পেপারে থাকবে। পেপার 4-এ থাকছে হচ্ছে জেনারেল স্টাডিজ 2, যেটার মধ্যে রয়েছে সায়েন্স এবং সায়েন্টিফিক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। বেসিক্যালি সায়েন্স, শুধু সায়েন্স নয়, বর্তমানে কোন কোন নতুন সায়েন্টিফিক আবিষ্কার হয়েছে, সায়েন্সের ক্ষেত্রে কি কি অগ্রগতি হয়েছে, এই সমস্ত নিয়ে এখানে কোশ্চেন থাকবে। এনভায়রনমেন্ট থেকে কোশ্চেন থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট এনভায়রনমেন্ট থেকে তোমাদের এটা থেকে পড়তে হবে। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সাথে সমস্ত কিছু মিলিয়ে 200 নম্বরের কোশ্চেন থাকবে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আজ থেকে বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করে দাও, খুব হেল্প করবে, কারণ 1 বছরের মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স দরকার। নেক্সট হচ্ছে 5 নম্বর পেপার, যেখানে থাকবে হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ইকোনমি, ইনক্লুডিং দ্য রোল অ্যান্ড ফাংশন অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বলা হয়েছে কি কি, কনস্টিটিউশন থেকে কোশ্চেন থাকছে, প্লাস ইকোনমি থেকে তো কোশ্চেন থাকছেই, কিন্তু তোমরা স্পেশাল ফোকাস কোথায় করবে? পুরো ইকোনমিক্স এর উপরই করবে, তার সঙ্গে সঙ্গে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে আলাদা করে বলে দেওয়া হয়েছে যে এটার উপরে বেশি করে জোর দিতে হবে। এবং পেপার 6-এ থাকছে হচ্ছে অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং। অ্যারিথমেটিক, অঙ্ক এবং রিজনিং নিয়ে টোটাল 200 নাম্বার থাকবে। ওকে, এবার আসছে অপশনাল পেপার। অপশনাল পেপার টোটাল যেটা তোমরা এখানে লিস্টে দেখতে পাচ্ছ, এতগুলো অপশনাল পেপার রয়েছে। যার যে সাবজেক্টটা পছন্দ সেই সাবজেক্টটা তোমরা নিতে পারো। বাংলা রয়েছে, হিন্দি রয়েছে, সংস্কৃত, ইংলিশ, পালি, আরবিক, অনেক ভাগ রয়েছে, তোমরা যেটা চাও সেটা দিতে পারো। ম্যাথামেটিক্স রয়েছে, ম্যানেজমেন্ট রয়েছে, ঠিক আছে, বটানি, হিস্ট্রি, সমস্ত কিছু রয়েছে এর মধ্যে। কম্পিউটার সায়েন্স, যার যেটা ব্যাকগ্রাউন্ড সেই অনুযায়ী দিতে পারো, বা তোমাদের যেটা ফেভারিট সাবজেক্ট, যেটার উপর তোমাদের কনফিডেন্স রয়েছে সেই সাবজেক্টটা দেবে। নেক্সট হচ্ছে পার্সোনালিটি টেস্ট। মেন্স পরীক্ষায় তোমরা যদি পাস করো তাহলে তোমাদের ইন্টারভিউ হবে। গ্রুপ এ এবং বি এর জন্য টোটাল ইন্টারভিউ মার্কস হচ্ছে 200, অর্থাৎ তোমাদের যে ইন্টারভিউ হবে তাতে তোমরা 200-র মধ্যে মার্কস পাবে। গ্রুপ সি তে জন্য ইন্টারভিউ মার্কস হচ্ছে 150, গ্রুপ ডির জন্য হচ্ছে 100 মার্কস। তাহলে প্রথমে যে পরীক্ষাটা দিচ্ছ 200 নাম্বারের প্রিলিমস পরীক্ষা, সেটা কোনোভাবেই যোগ হচ্ছে না। তারপর আসছে মেন্স পরীক্ষা, 6টা সাবজেক্ট, 6টা পেপার, 6টা পেপারে 200 নাম্বার করে হচ্ছে 6 দুগুণে 1200 নাম্বার। ওকে, এটা হচ্ছে শুধুমাত্র সি এবং ডি এর জন্য বলা হয়, সি গ্রুপের জন্য বলছি, ঠিক আছে। আর ইন্টারভিউ সি গ্রুপের হচ্ছে কত? 150। টোটাল করলে তোমাদের পরীক্ষা হচ্ছে কত? 5, 3, 1350 নাম্বারের। যদি তোমরা ডি গ্রুপ দাও সেখানেই হয়ে যাবে 1200 মার্কস প্লাস
100-1300 মার্কসের পরীক্ষা হবে। যদি এ বা বি গ্রুপ দাও তোমাদের 6টা সাবজেক্টে 1200 নাম্বার থাকছে, অপশনাল সাবজেক্টে আরো 200 নাম্বার থাকছে, আর ইন্টারভিউতে আরো 200 নাম্বার থাকছে। টোটাল হয়ে যাচ্ছে 1600 নাম্বার। ওকে, এই হচ্ছে টোটাল পরীক্ষা। এখানে আলাদা করে একটা টেবিল দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে সিলেবাস দেওয়া রয়েছে, যদি তোমরা সিলেবাস না জানতে চাও এখানে পুরো ডিটেল সিলেবাস দেওয়া রয়েছে, কোন কোন এ রয়েছে সিলেবাস তোমরা পড়ে নিতে পারো। মানে অপশনাল সাবজেক্টের সিলেবাস এখানে বলা রয়েছে, যে যে সাবজেক্ট নেবে, প্রত্যেকটা সাবজেক্টের তো এখন ডিসকাস করা সম্ভব নয়, যে সাবজেক্টটা নেবে সেই সাবজেক্টের সিলেবাস তোমরা এখান থেকে পড়ে নেবে। তোমরা অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমরা পড়ে নিতে পারো। আমি এই যে পিডিএফটা সেটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা অফিসিয়াল সাইট যেটা দেখলে সেখান থেকেও পেয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে পুরো সিলেবাস। এবার কিছু ইম্পর্টেন্ট বই বলবো, বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। কেউ যদি ইংরেজিতে পড়ো তাদের জন্য, যারা বাংলাতে পড়বে তাদের জন্য একটা আমি অলরেডি ভিডিও বানিয়েছি, এখানে একটু ডিসকাস করে নেবো। প্রথম হচ্ছে হিস্ট্রি দিয়েই শুরু করি, যেহেতু আমি হিস্ট্রির মেন সাবজেক্ট, আমি হিস্ট্রি পড়াই। তো তোমরা যদি ইংলিশে যদি বই পড়তে চাও আর বেঙ্গলিতে যদি বই পড়তে চাও, দুটো আলাদা করে করে আমি এখানে লিখছি। হিস্ট্রি ফার্স্ট আসছে হচ্ছে এনসিয়েন্টের জন্য দুটো বই আমি বলতে পারি। একটা হচ্ছে কৃষ্ণা রেড্ডি। যদি কৃষ্ণা রেড্ডি পড়তে পারো তাহলে তো বেস্ট হবে, কিন্তু কৃষ্ণা রেড্ডি সবাই পড়তে পারে না, এটা হচ্ছে সমস্যা। কারণ অনেক ভাস্ট, অনেক কঠিন ভাবে লেখা রয়েছে, এটা একটা ব্যাপার। আর অনেকটা বড় বই কৃষ্ণা রেড্ডি, তাহলে এটা সব থেকে ভালো হবে। কিন্তু কৃষ্ণা রেড্ডি যেহেতু খুব মানে পড়া অসুবিধে, তাই জন্য আরেকটা বই বলছি যেটা সহজভাবে লেখা রয়েছে কিন্তু হেল্পফুল, সেটা হচ্ছে পুনাম দালাল দহিয়া। যদিও তাতে কিছু লিমিটেশন রয়েছে, তা সত্ত্বেও পুনাম দালাল দহিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুক ফর ইংলিশ ফর এনসিয়েন্ট হিস্ট্রি। বাংলাতে অ্যাকচুয়ালি বই বলা খুব কঠিন, কারণ বাংলা বইয়ের সংখ্যাও কম, বাংলা বইয়ের কোয়ালিটিও ইংরাজি বইয়ের মতো নয়। কারণ ইংলিশ যে বইগুলো সেগুলো ইউপিএসসি কে টার্গেট করে লেখা হয়, স্বাভাবিকভাবে সেটার কোয়ালিটিও সেরকম হয়। বাংলার বইগুলোতে কোয়ালিটিতে একটু সমস্যা রয়েছে। বাংলার হিস্ট্রির জন্য এনসিয়েন্ট হোক বা মিডিভাল হোক বা মডার্ন হোক, একটা বই আমি বলতে পারি, সেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়। ঠিক আছে, জীবন মুখোপাধ্যায় এটা খুবই ভালো বই। ঠিক আছে, মুখোপাধ্যায় এটা সত্যিই খুব ভালো বই, এটা অবশ্যই পড়ো যারা বাংলাতে পড়ছো। তার সঙ্গে সঙ্গে তোমরা ইংলিশ বই পড়ার চেষ্টা করো। মিডিভাল হিস্ট্রিতে হচ্ছে এগেন কৃষ্ণা রেড্ডি পড়তে পারো। ওকে, কৃষ্ণা রেড্ডি যদি না পড়তে পারো পুনাম দালাল দহিয়া সেম থাকছে। এবং মডার্নের ক্ষেত্রে দুটো বই বলবো, যেটা ইচ্ছে পড়তে পারো। একটা হচ্ছে রাজীব আহির, স্পেকট্রাম পাবলিকেশনের শর্টে লিখছি, হ্যাঁ, রাজীব আহির বা সোনালী বনসাল। ঠিক আছে, দুটো বই খুব ভালো বই, যেটা যার পছন্দ সেটা পড়তে পারো, দুটোই খুব ভালো বই। এবার হিস্ট্রির ওপর যেহেতু আমি পড়াচ্ছি এবং এই বইগুলোর নাম বললাম, তোমরা যারা আমার হিস্ট্রির ক্লাস দেখছো তাদের জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ কি, আমি যে বই অ্যানসিয়েন্ট হিস্ট্রির ক্লাসগুলো করিয়েছি অলরেডি তৈরি করা রয়েছে, সেইগুলো এই দুটো বইকে অ্যাকচুয়ালি মিক্সড করা রয়েছে। আমি দুটো বই পড়েছি, এছাড়াও অনেকগুলো বই আমি পড়েছি, তার মধ্যে আমার এই দুটো বই বেস্ট লেগেছে। আমি এই দুটো বই থেকে নোট তৈরি করেছি, বেস্ট যে জায়গাগুলো রয়েছে, যেখানটা ভালো লেগেছে সেই জায়গাগুলোকে নিয়ে আমি একসাথে বানিয়েছি। তো তোমরা যদি মনে করো যে বই থেকে না পড়ে এখান থেকে পড়ার পরে আমারই নোটসগুলো পড়বে, কোনো অসুবিধা নেই, পড়তে পারো, একদম অথেন্টিক রয়েছে। ইভেন যারা দুটো বই পড়েছো তারা দেখবে যে তোমরা দুটো বইয়েরই কিছু না কিছু জিনিস এখান থেকে পাচ্ছ। তো এগুলো তোমরা, আমি সেটা অলরেডি আগে থেকে তৈরি করে রেখেছি। মিডিভাল হিস্ট্রির ক্লাস শুরু করেছি, কৃষ্ণা রেড্ডি এবং পুনাম দালাল দহিয়ার দুটোরই মিক্স করেই আমি অ্যাকচুয়ালি পড়াচ্ছি। তো অলরেডি একটা ক্লাস হয়ে গেছে, আজকেই আরেকটা ক্লাস দেবো রাত্রিরে। তো এখানেও তোমরা এখান থেকেও পড়তে পারো। আর মডার্ন হিস্ট্রি অলরেডি কমপ্লিট করে দিয়েছি, এটাও কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা কমপ্লিট হয়ে আছে, এটাও কমপ্লিট হয়ে আছে। এই দুটোই আমি বই এখানেও ফলো করেছি, রাজীব আহির এবং সোনালী বনসাল। তোমরা যদি ক্লাসগুলো দেখো বুঝতে পারবে এই দুটো থেকে রয়েছে। ওকে, নেক্সট আসি সেকেন্ড, আমি যে সাবজেক্টের উপর একটু হলেও বলতে পারবো সেটা হচ্ছে জিওগ্রাফি, কারণ এই দুটোই আমি অ্যাকচুয়ালি করছি। জিওগ্রাফির জন্য হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি, এই তিনটে আমি ভালোভাবে বলতে পারবো, এই তিনটে সাবজেক্টে আমি পড়াই। তো জিওগ্রাফির জন্য মাজিদ হোসেন অবশ্যই ভালো বই। মাজিদ হোসেনের উপরে ইংরেজিতে খুব একটা ভালো বই আমি পাইনি, বই রয়েছে কিন্তু মাজিদ হোসেন বেস্ট এর মধ্যে। তো মাজিদ হোসেন পড়তে পারলে অবশ্যই ভালো হবে। প্রাকৃতিক ভূগোলে তোমরা মাজিদ হোসেনকে করতে পারো। মাজিদ হোসেন হলো। আর হচ্ছে তোমরা যারা মানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়তে হবে। ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির একটা বেস্ট বই হচ্ছে নো ইয়োর স্টেট। ঠিক আছে, নো ইয়োর স্টেট,
এটা অনেকগুলো রাজ্যের হয়, নো ইউর স্টেট ওয়েস্ট বেঙ্গল, নো ইউর স্টেট বিহার, তোমরা স্বাভাবিকভাবে ওয়েস্ট বেঙ্গলেরটা কিনবে। এটা আরিহান্ত পাবলিকেশনের বই, ঠিক আছে, আরিহান্ত পাবলিকেশনের বই। এই বইটা অবশ্যই ভালো বই। বাংলা ভাষায় জিওগ্রাফির জন্য ভালো বই হচ্ছে কার্তিক চন্দ্র মন্ডল, কেসিএম, কার্তিক চন্দ্র মন্ডল। ওকে, লেখাটা একটু এরকম দেখে গেছে, যাই হোক। নেক্সট যদি আমরা যাই হচ্ছে পলিটিতে, পলিটি। আচ্ছা, এখানে একটা জিনিস বলা হয়নি আমার ভিডিও সম্পর্কে, যেহেতু আমি 3টে সাবজেক্টকে কভার করছি, সেই জন্য এই 3টে সাবজেক্টের আমার ভিডিও সম্পর্কে একটু প্রমোট করে নেবো যারা জানো না। সেটা হচ্ছে কার্তিক চন্দ্র, সরি, নো ইউর স্টেট ওয়েস্ট বেঙ্গল যে বইটা রয়েছে সেটার মতোই, সেটার অবশ্যই পড়তে পারো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য। তার সাথে সাথে আমার যে ভিডিওগুলো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর বানিয়েছি অনেক ডিটেলসে রয়েছে, তোমরা সেটাও পড়তে পারো, সেটার থেকেও পড়তে পারো, পিডিএফ পেয়ে যাবে, সেটাও পড়তে পারো। আরিহান্ত এর মধ্যে থেকেই নেওয়া রয়েছে বা অন্যান্য জায়গা থেকেও নেওয়া রয়েছে। জিওগ্রাফিতে অ্যাকচুয়ালি আমি অনেকটা বা অন্যান্য ডেটার উপর নির্ভর করি, কারণ জিওগ্রাফির অনেকটা পোর্শন তোমাদের আপডেটেড ডেটা দরকার, তো সেই কারণে নো ইউর স্টেট পড়তে পারো। এবার তোমাদের প্রাকৃতিক ভূগোলও একটু দেখতে হবে। প্রাকৃতিক ভূগোল মাজিদ হোসেনের একটা বই রয়েছে, সেটা পড়তে পারো, অনেক বড় বই। এছাড়াও তোমরা আমি এর উপরে প্রাকৃতিক ভূগোলের উপর ক্লাস শুরু করছি খুব তাড়াতাড়ি, এই সপ্তাহ থেকে অ্যাকচুয়ালি শুরু করছি, তোমরা সেগুলো দেখো, হেল্প হবে। ওকে, আর পলিটির জন্য ইংলিশে সবাই জানো যে এর বাইরে কিছু হয় না, এম লক্ষ্মীকান্তের ওপরে আজকে অব্দি কোনো বই হয়নি, হবেও না ভবিষ্যতে। এতটাই ডিটেলস, এতটাই সুন্দরভাবে লেখা, এতটাই সহজভাবে লেখা যে এর ওপর কিছু হয় না। এগেন এম লক্ষ্মীকান্তের উপরেও আমি ভিডিও বানাচ্ছি, যাদের ইংলিশে পড়তে অ্যাকচুয়ালি অসুবিধা। একটা কথা আগে বলার রয়েছে, তোমরা যদি প্রিপারেশন নিতে চাও তোমাদের ইংলিশে বই পড়তেই হবে। ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা, এত বড় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, ইংলিশে তোমাদের পড়তেই হবে। তো যাদের ইংলিশে খুব অসুবিধা হয় বুঝতে, একদম বই পড়তে পারো না, তারা একদম আমার ভিডিওর ওপর করতে পারো, এই 3টে সাবজেক্টে অন্তত আমার ভিডিওর ওপর নির্ভর করতে পারো। আমি একদম বাংলায় বুঝিয়েছি, বইগুলোতে ইংলিশে লেখা রয়েছে সেটা। আর যারা ইংলিশে পড়বে তারাও হেল্প পাবে, কারণ শুদ্ধ বইয়ের লেখাগুলো পড়ে যায়নি, সেখানে কিছু বোঝানোরও রয়েছে, সেগুলোও বুঝিয়েছি। সবার কাছে সবাইকে একটা সাজেশন, অবশ্যই তোমরা যদি পারো, ভয় পেও না, ইংলিশে পড়ো। ইংলিশে পড়লে তোমাদেরই হেল্প হবে, ইংলিশে যতটা পড়তে পারবে তোমাদেরই লাভ হবে। চেষ্টা করো ইংলিশে পড়ার, একান্ত না হলে তোমরা ভিডিও দেখে বাংলাতেও পড়তে পারো, বাংলা যে বইগুলো বলছি সেগুলো পড়তে পারো। ওকে, সব থেকে টাফ যে কাজটা সেটা হচ্ছে পলিটির ওপর কোনো বাংলা বই সাজেস্ট করা। অ্যাকচুয়ালি আমি কোনো বাংলা বই সত্যি করে পড়িনি পলিটির ওপর, কারণ এই বইটা পড়ার পর আর কিছু প্রয়োজন হয় না। বাংলা বইতে আমি শুনেছি, রিভিউ শুনেছি, একটা মন্ডল প্রকাশনীর বই রয়েছে, মন্ডল প্রকাশনীর বই, সেই মন্ডল প্রকাশনীর বইটা ভালো, কিন্তু কতটা ভালো আমি বলতে পারছি না। পলিটির ওপরে মন্ডল প্রকাশনী দেখতে পারো, দরকার হলে তোমরা দোকানে গিয়ে একটু পড়ে দেখতে পারো, যদি ভালো লাগে নিতে পারো, নয়তো অন্য কেউ সাজেস্ট করো কোনো যদি বই পড়ে থাকো ভালো, তাহলে আমাকে বলতে পারো, নিচে কমেন্ট করে জানাতে পারো, যারা বাংলায় পড়ছে তাদের সুবিধা হবে। ঠিক আছে, ইকোনমিক্স এর ওপরে এবার থেকে যে বইগুলো বলছি সেগুলোর ওপর খুব দখল আমার নেই। ইকোনমিক্স একটু বলতে পারি, কিন্তু বাকি জিনিস আমি অতটা বলতে পারবো না, কিন্তু কিছু সাজেশন আমি তোমাদের দিতে পারি। ইকোনমিক্স এর উপরে ইংলিশে বই রয়েছে, সেটা হচ্ছে, এবং বেশিরভাগ যে সাজেশন এবং যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রমেশ সিং এর থেকেও নিতিন সিংহানিয়া একটু ভালো। কেন? কারণ নিতিন সিংহানিয়াতে একটু সহজ করে বলা রয়েছে, ইকোনমিক্স এর রমেশ সিং অনেকটা অ্যাডভান্স লেভেল রয়েছে। তো তোমরা যদি রমেশ সিং পড়ো, ওয়েল গুড, কোনো ব্যাপার নয়, আরো ভালো। কিন্তু যদি না অসুবিধে হয় বুঝতে, কারণ ইকোনমিক্স অনেকটা জিনিস বোঝার রয়েছে, তো নিতিন সিংহানিয়া ট্রাই করতে পারো, সেটা ভালো বই। বাংলা ইকোনমিক্স এর একটা বই খুব সাজেস্ট হয়, সেটা হচ্ছে তোজাম্মল হোসেন খারাপ নয়, কিন্তু তোজাম্মল হোসেনের থেকেও যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও, জয়দেব সরখেল পড়তে পারো। জয়দেব সরখেলের একটা বই রয়েছে, জয়দেব সরখেল অ্যাকচুয়ালি খুব ফেমাস একজন ইকোনমিক্স এর উপর লেখেন। তিনি শুধুমাত্র কম্পিটিটিভ এক্সাম নয়, কলেজের জন্য, কলেজ স্টুডেন্টদের জন্য লেখেন। তো খুব ভালো বই তিনি একটা লিখেছেন, আমি রিসেন্টলি পড়ছিলাম জয়দেব সরখেল, তো সেটা পড়তে পারো। তোজাম্মল হোসেন যদি কেউ পড়ো তাহলেও খারাপ নয়, কিন্তু তোজাম্মল হোসেন থেকে আমার মনে হয় জয়দেব সরখেলের কোয়ালিটি একটু ভালো বইয়ের। ওকে, সায়েন্স গ্রুপে আমি আরো কিছু বলতে পারবো না, তবে সায়েন্স গ্রুপের একটা জিনিস ঠিক, যে যদি তোমরা সায়েন্স গ্রুপের এনসিইআরটি পড়ো তাহলে তোমাদের আর কিছু লাগবে না, এখান থেকে সমস্ত কিছু চলে আসে, এনসিইআরটি পড়তে পারো। বাংলাতে সেম, বাংলাতে তো আরোই অবস্থা আমার খারাপ, মানে আমি বলতে পারবো না, কারণ এই গ্রুপগুলো অ্যাকচুয়ালি সায়েন্স গ্রুপ আমি সেভাবে বলতে পারবো না। এনসিইআরটি পড়ো। ওকে, তো এইগুলো বেসিক কিছু বই যেগুলো তোমরা সাজেস্ট করছি তোমরা পড়তে পারো।
এগেন বলবো ইংলিশে পড়ো, যদি ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা দিতে চাও এবং ভালোভাবে চাও তাহলে ইংলিশ বই জানার দরকার রয়েছে। আমার ভিডিওগুলো দেখতে পারো, আমি প্রত্যেকটা বইকে কভার করার চেষ্টা করেছি, যতটা বেস্ট জিনিস রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করেছি, সেখান থেকে দেখতে পারো। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো নিচে কমেন্ট করে, এবং আমি আনএকাডেমিতে নেক্সট শনিবার থেকে লাইভ ক্লাস নেওয়া শুরু করছি। সেই লাইভ ক্লাসগুলো হবে, আমি একটা রুটিনও এখানে তৈরি করে দিচ্ছি। লাইভ ক্লাসগুলোতে এসো, এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করাবো, যেমন করে হিস্ট্রির এমসিকিউ করাচ্ছিলাম ইউটিউবে মডার্ন হিস্ট্রির উপরে। শনিবার সকাল 9টা, শনিবার রাত 9টা, এই দুটো সময়ে ক্লাস থাকবে জিওগ্রাফির ওপর এমসিকিউ, এবং এখন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ফার্স্টে করাবো, কারণ ইউটিউবে আমি ইন্ডিয়ান জিওগ্রাফির ওপর সব চ্যাপ্টার কমপ্লিট করেছি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর কোনো ক্লাস মানে এমসিকিউ ক্লাস করাইনি, তো সেই জন্য ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপরে ক্লাস করাবো। তারপরে আবার ভারতের জিওগ্রাফিতে, ইন্ডিয়ান জিওগ্রাফিতে ফিরে যাব। যদি তোমরা চাও ফিজিক্যাল জিওগ্রাফি, প্রাকৃতিক ভূগোল, তার উপরেও করাতে পারি। তো ফার্স্টে শুরু করছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দিয়ে। রবিবার সকাল 9টা এবং রবিবার রাত্রি 9টাতে আমি ক্লাস নেব আনএকাডেমিতে। হিস্ট্রি, মিডিভাল হিস্ট্রির ওপরে ভিডিও বানানো শুরু করেছি, সেইগুলোর ওপরেই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে শুরু করব। মিডিভাল হিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্লাস এখানে থাকবে, অর্থাৎ ক্লাসগুলো এখানে থাকছে এবং এখানে আমি বোঝাবো ইউটিউবে, সেটারই ওপরে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করাবো হচ্ছে আনএকাডেমিতে মিডিভাল হিস্ট্রির ওপরে রোববার রাত্রি 9টা। এবং সোমবার দিন সোমবার দিন সকাল 9টাতে আমি জিকের ওপরে ক্লাস রাখবো। স্ট্যাটিক জিকে থাকবে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। ওকে, চেষ্টা করবো 30টা কোশ্চেনে হচ্ছে 15টা স্ট্যাটিক জিকে, 15টা কারেন্ট অ্যাফেয়ার্স, এইভাবে কভার করার। তো এইটা রুটিন থাকবে। তোমরা আনএকাডেমি অ্যাপ সম্পর্কে জানো, যদি না জেনে থাকো আমি সেই জন্য একটা আলাদা ভিডিও ছোট্ট করে বানিয়ে দেবো, যে কিভাবে যারা নতুন আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করবে এবং কিভাবে আমাকে আনএকাডেমি পড়তে খুঁজে পাবে। যারা জানো তারা প্রোফাইলে গিয়ে আমার প্রোফাইলটা ফলো করে নাও, নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা প্রোফাইল খুঁজে পেয়ে যাবে। ফলো করে নাও, ক্লাসগুলো করা শুরু করো। আমি বেস্ট ক্লাস করানোর চেষ্টা করব। দুটো করে কেন ক্লাস রেখেছি সেটাও বলে দিই। মানে প্রতিদিন দেখো জিওগ্রাফি সকালে একটা বিকেলে একটা রাখছি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নয়, মূলত হিস্ট্রির জন্য যদি আমি বলি, সকালের ক্লাসে যে টপিকটা থাকবে সেটারই অ্যাডভান্স কোশ্চেন, মানে প্রত্যেকটা সাবজেক্টের, মানে যে সাবজেক্টগুলোর ওপর আমি ক্লাস নিচ্ছি অ্যাকচুয়ালি, সেটার অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, বেসিক লেভেলের কোশ্চেন, পুরো জায়গাটা কভার করব, যাতে যে কোনো ধরনের কোশ্চেনের সঙ্গে তোমরা করতে পারো এবং সেই রকম ভাবে তোমাদের প্রস্তুতিটা হয়। তো সেই রকমই চেষ্টা করব। এখানে অনেকটাই প্ল্যান রয়েছে আমার করার। তো তার জন্য তোমাদের অবশ্যই সবাইকে আসতে হবে, লাইভ ক্লাসে আসতে হবে, কারণ তোমরা না এলে সেই ক্লাসের কোয়ালিটি থাকবে না। আমি কোয়ালিটি দিতে পারি, কিন্তু তোমরা যদি না আসো সেই কোয়ালিটিটা দুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। তো রেগুলার ক্লাস হবে, রেগুলার তোমরা আসো। এবং শনি রোববার রাখার কারণ, অনেকেই তোমরা চাকরি করো, আমি জানি তোমরা অনেকেই চাকরি করো, তার সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিচ্ছ, সবার যাতে সুবিধা হয়, শনিবার রোববার যাতে সবার সুবিধা হয়, সেই রকম ভাবেই ক্লাসগুলো রাখছি। তো দেখা হচ্ছে আনএকাডেমিতে, এবং বাকি সমস্ত ক্লাস ইউটিউবে যেমন চলবে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কিছু বলার থাকে, তাহলে তোমরা নিচে কমেন্ট করতে পারো বা টেলিগ্রামে মেসেজ করতে পারো। সব লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে মেসেজ করতে পারো। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, এবং সবাইকে আবার বেস্ট অফ লাক ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য।